জানি তো সবাই ইভিনিংয়ের নাস্তা নিয়ে খুবই চিন্তায় থাকো, কী দেব নাস্তার টেবিলে। তাই আজ তোমাদের জন্য নিয়ে এলাম দারুণ একটা নাস্তার রেসিপি, একদমই ইজি, চায়ের আড্ডায় জাস্ট জমে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের একটা খাস্তা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম, যেমন দেখতে সুন্দর, খেতেও দুর্দান্ত, আর তৈরি করা তো একদমই পানির মতো, যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা নাস্তাটা রেডি করে নিই। তো আমি নাস্তাটা তৈরি করার জন্য এখানে 1.5 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে আটাও নিতে পারো। আর এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর সাদা তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারো। তারপর ভালোভাবে হাত দিয়ে আমি ময়ান দিয়ে নেব। এই ময়ানটা দেওয়া কিন্তু খুবই জরুরি নাস্তাটা ক্রিস্পি হওয়ার জন্য, আর তেলের পরিমাণটা একটু পারফেক্ট থাকলে নাস্তাটা দারুণ ক্রিস্পি হবে আর রসালো হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে তৈরি করি, তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা শুরু করার প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর পুরো ভিডিওর সাথেই থেকো। তো ময়দাটা ময়ান দেওয়া হয়েছে বুঝবে কিভাবে, তাই আমি একটু মোটা করে দেখিয়ে দিলাম। দলা পেকে গেছে, আবার হাত দিয়ে দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি এখন নর্মাল পানি আছে অল্প অল্প করে দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। অবশ্যই এই ডোটা শক্ত করবে, নরম করলে কিন্তু মানে এই নাস্তা বা খাজাটা তৈরি করতে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে, তাই একটু শক্ত থাকলে কোনো সমস্যা নেই। এই দেখো আমি ডোটা তৈরি করে নিয়েছি, এখন এটাকে রেস্টে রাখলে আরও একটু নরম হয়ে যাবে, তখন পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো এখন এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এটা রেস্ট নিতে নিতে ওদিকে আমি আর একটা কড়াইয়ে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আমার যেহেতু খাজাটার পরিমাণ হবে কম, তাই আমি সেই অনুপাতে এখানে চিনিটা নিয়েছি। তোমরা যদি পরিমাণে বেশি তৈরি করো অবশ্যই সব কিছুই বাড়িয়ে নেবে। আর চিনির পানিটা অ্যাড করেছি, চিনি যতটুকু ছিল তার থেকে অর্ধেক অনুমান করে দিয়েছি। তোমরা যদি অনুমান করতে না পারো তাহলে অবশ্যই একটা মাপ দিয়ে নেবে, বাটি বা কাপে করে। আর একটু ঘ্রাণ হওয়ার জন্য আমি একটা এলাচ ভেঙে দিয়েছি। আর এই চিনির শিরাটা কিন্তু একদমই আঠালো আঠালো হবে, বেশি শক্ত হবে না, তাহলে পারফেক্টভাবে কোট করা যাবে। তো আমি কিন্তু বেশি সময় এটাকে জাল করিনি, এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দেখো এরকম চ্যাটচ্যাটে একটা ভাব আসলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তবে এখানে ছোট্ট একটা টিপস তোমাদের বলি, তোমরা চাইলে একটু লেবুর রস ইউজ করতে পারো, এতে খাজাটার ঘ্রাণও ভালো আসবে। আবার আর এই যে চিনির শিরাটা এটা রেখে দেওয়ার পরে যদি বেশি আঠালো হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এদিকে আমি আবারও চলে এলাম আটার কাছে। তো দেখো ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি খাজাটা তৈরি করার জন্য। আর খাজাটা তৈরি করার জন্য এভাবে ছোট করে লেচি তৈরি করে নিতে হবে। আমি দুভাবে তৈরি করে দেখাবো তোমাদের, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে কতটা সহজ আর কতটা ক্রিস্পি হয় এই নাস্তার রেসিপিটা। তো এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ফিরের উপর রেখে বেলে নেব। তো দেখো নর্মাল আমরা যেমন লুচিটা বেলি সেরকম করে রুটিটা বেলে নিতে হবে। তো চলো রুটিটা বেলে নেই। তোমরা এরকম নাস্তার রেসিপি কে কে বাসায় বানিয়ে খেয়েছো অবশ্যই একবার হলেও কমেন্ট করো।
আর আমার নাস্তার রেসিপিটা কেমন হলো সেটাও জানিও। তো দেখো আমি এইভাবে তৈরি করে নিয়েছি একটা লুচি। তো আমি যাতে নাস্তাগুলো সমান হয় তো সেজন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাস দিয়ে কেটে লুচির মতো করে নিচ্ছি। যদি তোমরা ছোট করতে চাও তাহলে কিন্তু এভাবে করতে পারো। আর ভিডিওতে খেয়াল করে দেখো আমি রাস্তাটা কিভাবে তৈরি করছি, তাহলে তোমরাও পেরে যাবে। একদম ইজি, শুধু মাঝ বরাবর এই যে একটু কেটে কেটে নিতে হবে যেন দুই সাইড ছিঁড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবে। শুধুমাত্র মাঝ বরাবর এভাবে চিকন চিকন করে কুচিয়ে নিতে হবে। আর এখানে একটা কথা, তোমরা কিন্তু লুচিটা বেলার সময় ময়দা ব্যবহার করবে না। ময়দাটা ব্যবহার করলে কিন্তু অতিরিক্ত পরিমাণে ময়দা হয়ে যাবে, সেক্ষেত্রে তেলটা নষ্ট হবে, আবার পিঠাটা মানে খাজাটাও অতটা ভালো হবে না। তারপরে দেখো উপর থেকে অল্প করে ময়দাটা ছড়িয়ে দিয়েছি যাতে একটার গায়ে একটা না লেগে যায়। আর যে লেয়ারগুলো সেগুলো তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে যেন লেয়ারগুলো ফেটে পড়ে, সে কারণে। তো দেখো এইভাবে আমি এখন মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর এই যে দুই সাইড আছে, দুই সাইডটা কিন্তু সুন্দর করে আটকে দিতে হবে, তাহলে পারফেক্ট একটা খাজা তৈরি হয়ে যাবে। দেখো আমি যেভাবে দিচ্ছি তোমরাও এইভাবে দেবে। তো আমি একটা পদ্ধতিতে তোমাদের দেখালাম, দেখো রেডি হয়ে গেল আমার এক পদ্ধতিতে একটা খাজা তৈরি। এখন আমি দ্বিতীয় পদ্ধতিতে তোমাদের তৈরি করে দেখাবো। তোমাদের যেটা ইজি মনে হবে তোমরা সেটাই করতে পারো। তো সেমভাবেই আমি রুটি বেলে নিচ্ছি, রুটি বলতে লুচি বেলে নিচ্ছি। তো অনেক বেশি সময়েরও কিন্তু প্রয়োজন হয় না, একদমই তাড়াতাড়ি তুমি এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আর চায়ের আড্ডায় এরকম ধরনের একটা নাস্তা পেলে কিন্তু ছোট বড় সবাই তোমার প্রশংসা করবে। আর দেখো আমি লুচিটা বেলে নিয়েছি, উপরে হালকা একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও সেম প্রসেসে আমি কুচি করে নিচ্ছি। শুধু খেয়াল রাখতে হবে দুই সাইড যেন ছিঁড়ে না যায় সেই দিকে। তো এইভাবে কুচিয়ে নেব। আমার কাছে কিন্তু খুব সুন্দর লেগেছে নাস্তাটা। তবে তোমরা এখানে যদি চাও মিষ্টি করবে না ঝাল করবে সেটাও করতে পারো। তো ভিডিওর শেষে আমি বলে দেব তোমরা ঝাল করতে চাইলে কিভাবে করতে পারবে, মানে করবে আর কি। পুরো ভিডিওটা আমার সাথেই থাকার অনুরোধ রইল। তো কথা বলতে বলতে দেখো আমার এগুলো করে নেওয়া হয়ে গেছে, মানে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আবার সেম পদ্ধতিতে আমি এই যে মুড়িয়ে নিচ্ছি। মোড়ানোটা কিন্তু আলতো হাতে সাবধানে করতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যাবে, আর ছিঁড়ে গেলে নাস্তাটা ভালো হবে না। তো দেখো এটাও কমপ্লিট হয়ে গেল আমার নাস্তা রেসিপি। এভাবেই আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। দেখতে কি অসাধারণ লাগছে, এটা যখন তেলে ভাজা হবে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তখন আমি চুলায় চলে আসলাম, এরপর কড়াইয়ে ভিতর তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করব না, জাস্ট হালকা গরম হলেই এর ভিতর খাজাগুলো দিয়ে দেব। আর এই সময় কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমি খাজাগুলো ভেজে নেব। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে উপর থেকে কালারটা চলে আসবে বা ক্রিস্পি ভাবটা থাকবে না। তাই অবশ্যই আমাদের লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে সময় নিয়ে। তো দেখো বন্ধুরা কি দারুণ লেয়ারগুলো খুলে খুলে যাচ্ছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করো। আর দেখো আমি কতটা সত্য বললাম, অবশ্যই খেয়াল করে তৈরি করে নিও বাসায়, ছোট বড় সবাই খেতে পারবে।
দেখো বন্ধুরা, কালারটা কিন্তু চলে এসেছে। এর থেকে বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। আমি এখন উঠিয়ে নিচ্ছি। যখন দেখবে বাবলসটা বেশি নেই তখন বুঝবে এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে নেবে। তো আমি এগুলো এখন নামিয়ে নিচ্ছি। একটু তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর ওই একই করে আবারও আমি দিয়ে দিচ্ছি। আর এইগুলো একটু বড় ছিল সাইজে, তাই কড়াইয়ে 3টে দিয়েছি। আর এইভাবে কিন্তু আমি সবগুলো একে একে ফ্রাই করে নিয়েছি। দেখেছো বন্ধুরা ভাজার পর কি দারুণ দেখাচ্ছে। আমার তো অনেক সুন্দর লেগেছিল ভাজার পরে। তো এই যে তোমরা কিন্তু চাইলে এইভাবেও খেতে পারো, দারুণ টেস্টি আর দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছিল। তো চলো এটাকে এখন একটু চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে কোট করব। এই দেখো, এরপর এর ভিতর কোট করলে এরকম একটা কালার আসবে, তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। আর যদি তোমরা এই চিনির শিরার ভিতর না খেতে চাও তাহলে এখানে বিট লবণ, ঝালের গুঁড়া, চাট মশলা এগুলো মিক্সড করে এর উপর ছড়িয়ে দিয়েও কিন্তু ঝাল ঝাল করে খেতে পারো, সেটাও কিন্তু দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো বাচ্চাদের জন্য এরকম অসাধারণ একটা নাস্তার রেসিপি তোমরা কিন্তু তৈরি করে দিতে পারো। দেখো আমার সবগুলোই কিন্তু চিনি শিরা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি এগুলো নামিয়ে নিলাম। আর এখন তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।